বিষয় বিবাহ শাদী, পাত্র পাত্রী নির্বাচন। যেহেতু এটা শাওয়াল মাসের শেষ জুমা, স্বাভাবিক প্রতিটা মসজিদে শাওয়াল মাসে বিবাহ শাদী নিয়ে আলোচনা হয়। তো আমি শেষ প্রান্তে এসে সে বিষয়টা আলোচনা আপনাদের সামনে করতে চাচ্ছি। তো আপনারা যারা এসেছেন কথা না বলে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। ভূমিকা ছাড়া আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে গত 2 জুমা সূরাতুল হুজরাতের আলোচনা করেছিলাম, আজকেও সেখান থেকে আলোচনা শুরু করছি। যদিও সূরা রুম থেকে তেলাওয়াত করেছি, আলোচনা শুরু হবে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের শুরু। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমাদের জন্ম বা আমরা কিভাবে পৃথিবীতে আসলাম। আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে কিভাবে প্রেরণ করলেন, কিভাবে মানুষকে বানালেন, সেই ইতিহাস আল্লাহ তাআলা আমাদেরকে শোনাতে চান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে লোক সকল, তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের মূলে সৃষ্টির উৎস হচ্ছে এক পুরুষ এবং এক নারী। পুরুষ বলতে আমরা যাকে বুঝাই বা বুঝি, সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন, জমিনে উঠিয়ে নিয়েছেন জান্নাতে। যখন আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস শুরু করলেন, তো বসবাস শুরু করতেই কি যেন একটা জিনিসের অভাব তার মনে। একা জান্নাতে বসবাস করছে, ভালো লাগে না। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আদম, আমার পয়গম্বর, তোমাকে দেখে কেমন যেন লাগছে। কয় আল্লাহ, আমার যে কেমন লাগতেছে এটা আমিও বুঝতে পারতেছি না, কি জানি একটা জিনিসের অভাব আমার মধ্যে। আদম আলাইহিস সালাম কিছু পর ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘুমানোর পরে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, বাঁকা হাড়গুলা টেনে বের করে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। বলি আলহামদুলিল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে যখন বানালেন, তো আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের সামনে এক পরমা সুন্দরী নারী। তো আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম, আমার পয়গম্বর, এটারই কি অভাব? কয় হ্যাঁ আল্লাহ, এটারই অভাব মনে হয় আমার ছিল। তখন আল্লাহ তাআলা আয়াত পেশ করলেন। কি আয়াত? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন মিন শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আয়াত পেশ করে দিলেন, আদম, আমি প্রত্যেকটা বস্তুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, বেজোড়া আমি। একমাত্র আমি হচ্ছি এক, যার কোনো দুই হবে না, তিনও হবে না। এক বলতে একমাত্র আমাকেই বোঝানো হবে। আর যত মাখলুক আমি বানাইছি
যা কিছু দেখছো সমস্ত মখলুককে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। সূরা নাবায় এই কথাটা আরো একটু সুন্দর করে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। এরকম এইটার আয়াতের দলিল আরো দেওয়া যাবে। যেরকম আমরা শাকসবজি খাই, উদ্ভিদ জমিন থেকে সৃষ্টি হয়, ফল সৃষ্টি হয়, এই সব কিছু জোড়ায় জোড়ায় হচ্ছে, কোনোটা একক নয়, প্রত্যেকটা জোড়া। তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আয়াত শোনায় দিলেন বা বললেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তো সেখানে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন। তো আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আদম, আমার এই যে হাওয়া আলাইহিস সালামকে তুমি ব্যবহার করবে স্ত্রী হিসেবে, তো এর মোহর আদায় করো। তখন তিনি বললেন, আল্লাহ মোহর কোত্থেকে দেবো, এখানে তো টাকা পয়সা নাই। বলল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পর 20 বার দরুদ শরীফ পড়ো, এই দরুদ শরীফই হবে তোমার মোহর। তো যখন 20 বার দরুদ শরীফ পড়লেন, আল্লাহ তাআলা তাকে হালাল করে দিলেন। হালাল করে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বলছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি তোমাকে বলছি, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা যা মনে চায় সেটা খাও, পান করো। কিন্তু আল্লাহ ইশারা করছেন, এই যে গাছ দেখছো, হাদিহি শাজারা, এই গাছের দিক কাছেও যেও না, গাছের ফল তোমরা খেও না। তো বসবাসের অনুমতি দিয়েছেন আদম আলাইহিস সালামকে পরিবার সহ জান্নাতে। আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য জান্নাতে আদমকে রেখে আবার দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আসবে, এদের মাধ্যমে বংশ বিস্তার হবে, তারাও বিবাহ শাদী করবে। আবার এখান থেকে দুনিয়া নামক স্টেশন থেকে তারা আবার যাত্রা শুরু করবে, তাদের স্টেশন শেষ হবে জান্নাতে। তাহলে আমরা আসছি কোত্থেকে? জান্নাত থেকে। আমরা আসছি কোত্থেকে? জান্নাত থেকে। যাব কোথায়? জান্নাতে। আমাদের মূল মাকসাদ জান্নাত। তো এখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই গাছের নিচেও গেছে, ফলও খাইছে। খাবার পরে আল্লাহ তাআলা বললেন, আমার জান্নাতে আর থাকার জায়গা নাই, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে আসছে। আসার পরে তার মাধ্যমে ধারাবাহিকভাবে মানুষের জন্ম শুরু হয়, এরপরে বিবাহ শাদী শুরু হয়। তো এখন বাস্তবিক পক্ষে বিবাহ বা জন্ম, এটা যদি আমরা একটু দেখি, কুরআনে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। মহান আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের সঙ্গী নারীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকটে শান্তি পাও। তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া। এই দয়া এবং ভালোবাসা দুনিয়ার মধ্যে যাবার পরে পৃথিবীতে মানুষ একা একা বাস করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। একটা নারী একা স্বয়ং সম্পূর্ণ নয়, একটা পুরুষ একা স্বয়ং সম্পূর্ণ নয়।
একটা নারী এবং একটা পুরুষের মাধ্যমে তাদের জীবনের সফলতা আসে, তারা স্বয়ং সম্পূর্ণ হয়। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন যে তোমরা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাবার পরে উপযুক্ত সময় যখন হবে তখন তোমরা বিবাহ শাদী করবে। এখন বিবাহ শাদী যে আমরা করব, এই বিবাহ শাদীর কিছু নিয়ম আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। গতানুগতিক যদি আমরা বিবাহ করি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোনোদিনই সুন্দর হওয়া সম্ভব নয়, কোনোদিনই হবে না। সমাজ গঠন করতে চাইলে, পরিবার গঠন করতে চাইলে যিনি মেয়ে বিয়ে দিবেন, ছেলের চরিত্র এবং তার আমানতদারি, তার তাকওয়া, তার পরহেজগারি সম্পর্কে খবর নিতে হবে। তদ্রূপ মেয়ে বিয়ে দিতে চাইলেও যে ছেলে বিবাহ করবে, ছেলের পক্ষ থেকেও এই মেয়ে সম্পর্কে তাকে তথ্য নিতে হবে। আমাদের সমাজের অবস্থা হলো এমন, আমরা আমানতদারি দেখি না, দিনদারি আমরা দেখি না, আমরা দেখি বংশ পরিচয়, অর্থ, সৌন্দর্য। সময়তে বংশ পরিচয় দেখি না, শুধু সৌন্দর্য। এই জন্যই তো আমাদের অবস্থা এত দুর্দশা। সন্তান জন্ম হচ্ছে, ভালো হচ্ছে না, দিনদার হচ্ছে না, আমরা দোষ দেই যুগ খারাপ, পরিবেশ খারাপ। যুগের পরিবর্তনকারী হচ্ছেন আল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি যুগের দোষ দেয়, সময়ের দোষ দেয়, সে আল্লাহকে দোষারোপ করলো, আর যে আল্লাহ সম্পর্কে শিকায়েত করে সে কাফের হয়ে যায়। তার আর ইমান থাকার কোনো সুযোগ নাই। কথাটা এমনভাবে বলতে হবে যে আমাদের আচার ব্যবহার, মনের চারিত্রিক পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়নি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহ রসুল বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, যে চারটা জিনিস দেখে কোন নারীকে বিবাহ করবে, চারটা বিষয় দেখে তারপর বিবাহ করবে, এটা না দেখে কেউ বিবাহ করবে না। এক নম্বরে মাল দেখে বিবাহ করতে হবে, মেয়ের মাল আছে কিনা। দুই নম্বরে তার বংশ পরিচয়, তিন নম্বরে তার সৌন্দর্য, চার নম্বরে তার দিন আছে কিনা। তাহলে এই হাদিস থেকে একটা কথা বের হয়ে আসে, আপনাদের মনে খটকা লাগতে পারে যে আল্লাহ রসুল মাল দেখতে বলছেন, মেয়ের সম্পদ আছে কিনা, তাহলে গরিব হলে বিবাহ করা যাবে না, এরকম একটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, বংশমর্যাদা দেখে বিবাহ করতে হবে, একটু নরমাল বংশ হলে বিবাহ করা যাবে না। তিন নম্বরে সৌন্দর্য, সবাই সুন্দরের পাগল, তে কালোটা কে বিয়ে করবে। এই কথাগুলোর মধ্যে প্রশ্ন আসে। কিন্তু এই হাদিস, আমি দুইটা রেফারেন্স দেব হাদিসের আলোকে। প্রথম রেফারেন্স হচ্ছে বিশ্ববিখ্যাত তাবিঈ শাইখুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবার বিবাহের যে অবস্থান, সেটা যদি আমরা একটু বলি, শুনি, তাহলে আমাদের এখান থেকে স্পষ্ট হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু
তার বাবা ছিল ইবনে মুবারক। এই ইবনুল মুবারকের জীবনীতে আসছে তিনি ছিলেন মালি। মালি বলতে একজনের গোলাম, বনি মাখজুম গোত্রের সর্দারের গোলাম ছিল। তার ব্যবসা ছিল আঙ্গুর বা আনার বাগান। এই আঙ্গুর বা আনার বাগানের পরিচর্যা করত এই ইবনুল মুবারক। ইবনুল মুবারক দীর্ঘদিন এই মালিকের কাছে থেকে কাজ করছে। আঙ্গুর বাগান আনার বাগান তিনি পরিচর্যা করছে। দেখা গেছে একদিন মালিক আসার পরে বলছে, আমাকে মিষ্টি পাকা আনার এনে দাও। ইবনুল মুবারক আনার নিয়ে আসছেন। আসার পরে আনারগুলো খুলে খুলে দিচ্ছে। মালিক মুখে দিয়ে খেতেছে। মুখে দেওয়ার পরে ধমক দিয়ে বলছে, এরকম টক এবং তিক্ত জাতীয় আনার কোত্থেকে আনলা? এত বছর যাবত এখানে কাজ করো, তুমি কি মিষ্টি আনার খুঁজে পাও নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি আমাকে বাগানের মালিক হিসাবে রেখেছেন, বাগানের ফলগুলা খাওয়ার অনুমতি দেন নাই, শুধু বাগান পাহারা দেওয়ার জন্য বলেছেন। এই জন্য অন্য আনার আর অন্য আঙ্গুর হলে টক আর মিষ্টির অবস্থা আমি জানি, কিন্তু এই বাগান সম্পর্কে আমার ধারণা নাই। যদিও আমার সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না কোনটা মিষ্টি কোনটা টক। যতবার আমাকে আনতে বলেন আমি এনে দিতে পারবো, ভালো মন্দ আমি বলতে পারবো না। কয় কেন? কয় এই বাগান থেকে একটা আনারের দানা, একটা আঙ্গুর আমার মুখে আমি দেইনি। বলি সুবহানাল্লাহ, কত বড় আমানতদার, কত বড় আমানতদার। তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাবা ইবনুল মুবারকের অবস্থা আরো যারা মালি ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, বলল হ্যাঁ কথা সঠিক, সে কখনো এগুলা মুখে দেয় নাই। তো ওই মালিক বলতেছে যে ইবনুল মুবারক, আমার একটি বিবাহের যোগ্য মেয়ে আছে, বিবাহের যোগ্য একটি মেয়ে আছে। বিভিন্ন গোত্রপ্রধান বা গোত্রপ্রধানের ছেলে বা উল্লেখযোগ্য ধনী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তিরা আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়। তো আমাকে পরামর্শ দাও। মালিক হয়ে পরামর্শ নিতেছে কার? গোলামের। ইবনুল মুবারক পরামর্শ দেয়, যদি জাহিলিয়াতের দিকে অনুসরণ করেন, যদি জাহিলিয়াতের দিকে একটু তাকান বা মুশরিকদের দিকে একটু তাকান, তাহলে আপনি দেখবেন তারা আলা নসবিহা, তারা বংশমর্যাদা দেখে মেয়ে বিবাহ দিত, মেয়ে এবং ছেলে বিবাহ দিত বংশমর্যাদা দেখে। যদি ইহুদিদের দিকে তাকান, আলা মালিহা, তারা মাল দেখে বিবাহ দিত। যদি নাসারার দিকে তাকান তাহলে তাদের দেখবেন আলা জামালিহা, তারা সৌন্দর্য দেখে বিয়ে দিতেন। আর যদি উম্মতে মুহাম্মাদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করেন, মুসলমানরা একমাত্র দেখেই দিন। এখন আপনি চিন্তা করেন আপনার মেয়েকে কার কাছে কোনটা অনুসরণ করে বিবাহ দিবেন? ইবনুল মুবারকের এই পরামর্শ শোনার পরে মালিক বলতেছে, আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি তো একজন তাবিঈ লোক, আমি সাহাবীদেরকে দেখেছি, এত সুন্দর পরামর্শ তুমি আমাকে দিয়েছো, তোমার সম্পর্কে আমি তথ্য নিয়েছি। এই সময়ের মধ্যে তোমার থেকে ভালো উপযুক্ত দিনদার পরহেজগার আমার পক্ষে খুঁজে আর বের করা সম্ভব হবে না। আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম, আমার ঘরে সুন্দরী রমণী মেয়ে সহ আমার অর্থ সম্পদ সহ সব তোমাকে দিয়ে দিলাম। তাহলে একজন দিনদারি ছেলের কাছে নিজের মেয়েকে বিবাহ দিছে, মেয়ে যেরকম দিনদার ছেলে ওই রকম দিনদার।
দুইজন দিনদারির কারণে সন্তান কি হয়েছে? তাবেঈদের মধ্যে সাহাবীদের পরে এত বড় শেখুল হাদিস, এত বড় মুহাদ্দিস আর পৃথিবীতে আসে নাই। এক একটা ক্লাসে 70-80 হাজার ছাত্র বসতো হাদিস যখন পড়াইতো আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে মা বাবা ভালো হওয়ার কারণে তো এটা হয়েছে। দিনদারি দেখছে। দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ। আমরা জানি 4 জন ইমাম রয়েছে, বড় 4টা মাযহাবের বড় 4 জন ইমাম রয়েছে। একজন ইমামের নাম ইমাম মালিক, যেটা আরব বিশ্বে শাফি এবং মালিকি মাযহাবের পরিচিত। এই মালিকি মাযহাব বলতে ইমাম মালিক রহিমাহুল্লাহকে বোঝানো হয়। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এমন ঘরে জন্ম, বিশ্বাসই করতে পারবেন না তাদের ইতিহাস কি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইয়ের বাবা আমের বিন আনাস, তিনি বন্ধু বান্ধবের সাথে আলোচনা করলেন যে আমি বিবাহ করব, একজন সতী সাধী পরহেজগার একটি মহিলা আমাকে খুঁজে দাও, আমি তাকে বিবাহ করব, যেন আমার সন্তান নেককার পরহেজগার যুগশ্রেষ্ঠ আলেম হয়, যুগশ্রেষ্ঠ সাধক হয়। তো যখন এই কথা বলল, তো বন্ধুরা পরামর্শ দিল, বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিয়েছে। এক বন্ধু পরামর্শ দিয়েছে, আমার কাছে একটা মেয়ে আছে, মেয়েটা ছিল কোরআনের হাফেজা, নফল রোজা রাখে, তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াতকারী, মানে ইবাদত কোনো কমতি নাই, এমন একজন আবেদা জাহেদা, এমন একটা নারী সংবাদ দিছে আমের বিন আনাসকে। তো যখন পরামর্শ দিছে, পরামর্শ শোনা মাত্রই আমের বিন আনাস বললেন, আমার মেয়ে দেখার দরকার নাই, বিবাহের প্রস্তাব দাও, বিবাহ ফাইনাল করে ফেলো, ডাইরেক্ট বিবাহ করতে যাব। কিন্তু রসুলের সুন্নত এটা নয়। রসুলের সুন্নত হচ্ছে যে বিবাহ করবে এবং যে বিবাহ বসবে উভয়কে দেখবে, এটা সুন্নত। আমরা যারা দেখি ভাই চাচা দুলাভাই, এদের জন্য হারাম। মা বোন খালা এরা দেখতে পারবে, ফুফু, আর যে বিবাহ করবে সে দেখতে পারবে। তো কাউকে পাঠায় নাই, নিজে একাই চলে গেছে, সব ঠিক করে বাবা সহ পরিবারকে নিয়ে বিবাহ করার জন্য গেছে। যাবার পরে বিবাহ শাদী শেষ, এবার বাসর ঘরের পালা। বিবাহ শাদী যখন হয়ে গেছে, তো দেখা গেছে বাসর ঘরে যাওয়ার পরে দেখে এই মহিলা এত কালো নাইজেরিয়ান। তো আমের বিন আনাসের মনে কষ্ট লাগছে, হায় হায় কি করলাম, না দেখে এমন কালা কুৎসিত, দেখতে সুন্দর নয়, এমন একটা মেয়েকে আমি বিবাহ করলাম। মনের দুঃখে চোখের পানি ছেড়ে ঘর থেকে বের হয়ে গেছে। তো স্ত্রী তো কোরআনের হাফেজা ছিল, আবেদ, একজন আবেদা ছিল। সে আমের বিন আনাসকে যে বলতেছে, আমার স্বামী শোনো, তুমি যে তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নামাজ আদায় করো, যদি আমার হক আদায় না করো, তোমার এই কোনো কিছু ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তো আমের বিন আনাস স্ত্রীর এমন উপদেশ শুনে দিলটা নরম হয়ে গেছে, স্ত্রীর হাত ধরে ঘরে চলে গেছে। বাসর কমপ্লিট হওয়ার পরে যখনই স্ত্রীর দিকে তাকায়, আবার তার মন নষ্ট হয়ে যায়। চিন্তা করছে এখন আর বের হব না, ফজরের আজান হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে মসজিদে চলে গেছে। এই যে বের হয়ে গেছে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এই শহরই ছেড়ে চলে গেছে অন্য শহরে। একদিন 2 দিন নয়, 20 বছর চলে গেছে। 20 বছরে স্ত্রীর কাছে আর আসে নাই। তো যখন আসলো না, 20 বছর অতিবাহিত হওয়ার পরে আমের বিন আনাস চিন্তা করছে যে হয়তো স্ত্রী চলে গেছে, না হয় মারা গেছে। আমের বিন আনাস তো চলে গেছে। এবার স্ত্রী প্রথম রাত্রে অন্তঃসত্ত্বা হয়ে গেছে।
পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। 20 বছর পরে যখন ফিরে আসছে, এসে নামাজ আদায় করছে নিজের মহল্লার মসজিদে। নামাজ আদায় করার পরে দেখে এমন টকবগে প্রায় 20 বছরের একটা যুবক, একজন নওজোয়ান মসজিদে নববীতে বসে কোরআনের দর্শ দেয়, হাদিসের দর্শ দেয়। মানুষ হৃদয় নিংড়ানো এমন তথ্যবহুল আলোচনা শুনে মানুষ মুগ্ধ হচ্ছে, মানুষের দিল ঠান্ডা হয়। আমের বিন আনাসও দর্শে বসে গেছে। এরপরে দর্শ যখন শেষ হয়ে গেছে, আমের বিন আনাস জিজ্ঞাসা করেছে, এই সন্তানটি কার? লোকেরা বলে 20 বছর আগে আমের বিন আনাস নামক একজন লোক ছিল এই গ্রামে, 20 বছর আগে চলে গেছে। আমের বিন আনাস নিজে শোনার পরও বিশ্বাস হয় না। বিয়ে করেছিলাম ঠিক, যদি সংসারটা করতাম এরকম সন্তান তো আমারও হতে পারতো। আফসোস করতেছে। ক্লাস যখন শেষ হয়ে গেল, আমের বিন আনাস ইমাম মালিকের কাছে যে বলতেছে, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই। ইমাম মালিকের সাথে আমের বিন আনাস তার বাড়িতে গেছেন। যাবার পরে গেটের কাছে দাঁড়ায় বলছে, তোমার আম্মাকে বলবা যেই জিনিস দেখে সে অপছন্দ করেছিল কিন্তু তার মধ্যে কল্যাণ হয়তো নিহিত ছিল, এই কথাটা ছিল ইমাম মালিকের মার। এই কথাটা তোমার আম্মার কাছে যে বলবা, আমি গেটের বাইরে দাঁড়ায় থাকবো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নিজের মায়ের কাছে চলে গেছে। আমের বিন আনাস গেটে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে কথাটা বলার সাথে সাথে মা এবার ইমাম মালিককে বলতেছে, যাও, এটা তোমার বাবা, তাকে ধরে নিয়ে সসম্মানে বাড়ির ভিতরে প্রবেশ করায় দাও। পিতা এবং পুত্রের এবং স্ত্রীর পরিচয় হয়ে গেল। তাহলে আলোচনার থেকে একটা কথাই আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, সেটা কি, যে যদি পরহেজগার স্ত্রী হয় তাহলে সেই ঘরে ইমাম মালিকের মতো সন্তান জন্ম হয়। সেই ঘরে যদি স্ত্রী পরহেজগার হয়, সেই ঘরে জুনায়েদ বাগদাদি হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়। তো এখন আমরা যে বিবাহ শাদী করি, আমরা দেখি ঠিকই, 3টা দেখি, বংশ পরিচয় দেখি, মাল দেখি, সুন্দর দেখি, কিন্তু দিনদারি দেখি না। তো আমাদের পূর্বপুরুষের চিন্তা চেতনা ছিল, কোনো কিছু না থাক, তার দিনদার আছে। আল্লাহ রসুল বলেন, ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আগের 3টা নাই, কিন্তু তার মধ্যে 100% দিনদারি আছে, তাহলে ওই মহিলাকে বিবাহ করো, তাহলে তোমার পরিবার সুন্দর হবে, নেক সন্তান জন্মগ্রহণ করবে, সমাজ সুন্দর হবে। তো আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, যদি আমরা নেককার পরহেজগার পুরুষ দেখে নিজের মেয়ে বিবাহ দেই, আবার ওইরকম ভাবে যে বিবাহ করব সেও যদি নেককার পরহেজগার মহিলা দেখে বিবাহ করে, তাহলে আমি মনে করি কোরআন এবং হাদিস যা বলে যে প্রত্যেকটা পরিবার সুন্দর হবে, ধর্ম মানতে পারবে, ইসলাম মানতে পারবে, এবং পরিবেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। যদি আমরা এতটুকু ফিকির করি, তো আমরা যারা বিবাহ করি নাই তারা এখন থেকে চিন্তা করব, নিজে আগে পরিবর্তন হই, নিজে আবেদ হই, জাহেদ হই, মুজাহিদ হই, এরপরে যাকে বিবাহ করব সেও যেন আবেদা জাহেদা হয়, কোরআনের হাফেজা হয়, তাহাজ্জুদ গুজার হয়, এরকম দেখে আমরা বিবাহ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক মহিলা এবং নেক সন্তান দেখে বিবাহ করা এবং বিবাহ দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি, যারা সুন্নত পড়েনি।